এক সাহেব নৌকায় উঠছে। নৌকার মাঝিরা তো বিশেষ পাস নাকি? কথা কয় না, নৌকার মাঝিরা বিশেষ পাস না? বিশেষ পাস হলে ওই জায়গায় থাকতো, নৌকা চালাইতো। সাহেব খুব বাপ নিয়ে পার উপরে পা তুলে বসেছে। বসে কাছে, মাঝি ভাই লেখাপড়া কিছু জানো নাকি? কয় হ্যাঁ, লেখাপড়া জানি। মানে ম্যাট্রিক পাস করতে 10 কিলার বাহি আছে। ম্যাট্রিক পাস করতে মোটে 10 কিলার বাহি, বেশি বাকি না। এইরকম লেখাপড়া জানে ও। কষ্ট তোমার জীবন 4 আনা গেছে। যাই হোক, 4 আনা গেলেও তো 12 আনা থাকলো। এই 12 আনা নিয়ে ঠেলে কোথায় চলে যাবো? ঠেলে স্টার্ট পাই বেড়ে এইভাবে চলে যাবো, কোনো অসুবিধা নেই। তা কাছে তুমি কি কবিতা টবিতা লিখতে পারো নাকি? না, তাও পারি না। কাছে আরো 4 আনা গেল। তা কাছে যাই হোক, 8 আনা গেলেও তো আরো 8 আনা আছে। এই তো কোনো রকম যাই বেশি। একটু পরে সাহেব আবার বলতেছে, ইঞ্জিনিয়ারি, ডাক্তার, কবিরাজি কিছু জানো নাকি? কয় না। কয় আরো 4 আনা গেছে। মোট কয় আনা গেছে? কথা কয় না, জোরে কান। মোট কয় আনা শেষ? বাকি আছে কয় আনা? 4 আনা। বাকি আছে 4 আনা। নষ্ট হয়ে গেছে 12 আনা। মাঝ নদীতে চলে গেছে নৌকা চালাতে চালাতে। কোন নদীতে? মাঝ নদীতে। জোড়ো কোনায় বিরাট মেঘ হয়েছে। মেঘগুলি বলতেছে, স্যার মনে হয় খুব তাড়াতাড়ি নদীতে ঝড় উঠবে, আপনি সাঁতার জানেননি? তা বলছে, না বাবু, আমি তো সাঁতার জানি। তা বলছে, ওরে সাহেব, তুমি ডাক্তারি জানো, ইঞ্জিনিয়ারি জানো, কবিত্ব জানো, সব লেখাপড়া জানো, তুমি বিশাল বড় শিক্ষিত, তোমার বিশাল বড় হ্যাডাম, তোমার রূপ যৌবনের কোনো অভাব নেই, টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, প্রতিপত্তির কোনো অভাব নেই, তুমি বিশাল বড় নাতা, কিন্তু তোমার কোনো অভাব নেই। আমার তো জীবন 12 আনা গেছে, 4 আনা আছে। ওই 4 আনা দিয়েই কিন্তু নৌকা যদি ডুবে যায় সাঁতরাইয়ে পার হয়ে যাব। কিন্তু সাহেব, তুমি তো সাঁতার জানো না, তোমার কিন্তু 16 আনা নিয়েও বাঁচার কোনো উপায় নেই। আজকে সমাজের ভিতরে হুজুরদেরকে বাঁকা চোখে দেখে, দাড়িওয়ালা টুপিওয়ালা মুসল্লিদেরকে বাঁকা চোখে দেখে, নামাজিদেরকে বাঁকা চোখে দেখে। তাদেরকে আমি সমস্যারে জানাইয়া দিই, জোর কণ্ঠে ঘোষণা করে জানাইয়া দিই, ও ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার, বড় শিক্ষিত, বড় নেতা, বড় টাকাওয়ালা, বড় পয়সাওয়ালা, বড় ব্যাংক ব্যালেন্সওয়ালা, বড় ক্ষমতাওয়ালা, তোমার হয়তো দুনিয়ার সব কিছু আছে, তুমি 16 আনায় পরিপূর্ণ, কিন্তু আমি মাদ্রাসায় পড়ে শিখে আমার 12 আনা শেষ হয়ে গেলেও আমার 4 আনা আল্লাহর কাছে জবাব দেওয়ার মতন, কবরের 3টা প্রশ্নের উত্তর আমার দেওয়ার মতন ক্যাপাসিটি আছে। ওই কবর থেকে আমি বাঁচে যাব, কিন্তু তুমি কিন্তু নদীর মাঝখানে হাবুডুবু করে মরবা।